ন্যাশনাল টি কোম্পানিতে গ্রিনলিফ ও কালো চা বিক্রয় সিদ্ধান্তে শেয়ার হোল্ডারদের উদ্বেগ, কোম্পানির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা। ন্যাশনাল টি কোম্পানি এনটিসির সম্প্রতি তাদের 12টি চা বাগান থেকে সরাসরি কালো চা ও গ্রিনলিফ কাঁচা চা পাতা বিক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে, যা শেয়ার হোল্ডারদের মধ্যে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে। শেয়ার হোল্ডাররা এই সিদ্ধান্তকে এক ধরনের আত্মঘাতী বলে মনে করছেন এবং তাদের বিনিয়োগের নিরাপত্তা ও কোম্পানির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করছেন। এনটিসি তাদের কালো চা ও কাঁচা পাতা বিক্রির জন্য সিনথিয়া টি কোম্পানি লিমিটেডের সাথে একটি চুক্তিপত্র সম্পন্ন করেছে। এই চুক্তি অনুযায়ী এনটিসির পক্ষে সৈয়দ মাহমুদ হাসান, কেরামত আলী এবং মোল্লা গুলাম মোহাম্মদ স্বাক্ষর করেন। প্রতি কেজি চা পাতা মাত্র 25.5 টাকা কেজি দরে বিক্রি শুরু করেছেন। এছাড়া এনটিসি ফ্যাক্টরিতে উৎপাদিত চা মাত্র $1 প্রতি কেজি দরে বিক্রি করছেন, যা সরকারের বেঁধে দেওয়া মূল্যের চেয়ে অনেক কম মূল্যে। অন্যদিকে ভারতের নাগরিক সত্যজিৎ ব্যানার্জি নামক ব্যক্তিকে মাসিক 1,25,000 টাকা বেতন দিয়ে এনটিসি চা বিক্রির ব্যবস্থা করছে। শেয়ার হোল্ডারদের মতে এই বিক্রয় মূল্য এনটিসির স্বার্থের জন্য ক্ষতিকারক হতে পারে এবং কোম্পানির দীর্ঘমেয়াদী সাফল্যকে ক্ষুণ্ণ করতে পারে। শেয়ার হোল্ডারদের আশঙ্কা, এনটিসি কর্তৃপক্ষ কালো চা এবং কাঁচা চা পাতার পরিমাপে গোলমিল করে একটি চতুর চক্রান্ত চালাচ্ছে, যা তাদের বিনিয়োগের নিরাপত্তা এবং কোম্পানির ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলতে পারে। তারা এনটিসির এই সিদ্ধান্ত পুনরায় বিবেচনা করার আহ্বান জানিয়েছেন। শেয়ার হোল্ডাররা আরও উল্লেখ করেছেন, এনটিসি দীর্ঘদিন ধরে চা উৎপাদন ও বাজারজাতকরণে একটি সম্মানিত অবস্থান ধরে রেখেছে। এই ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত কোম্পানির দীর্ঘমেয়াদী সাফল্যকে মারাত্মক প্রভাবিত করতে পারে। ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের নতুন কৌশল, আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে বিতর্ক। ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড এনটিসি সম্প্রতি নতুন কৌশল অবলম্বন করে কাঁচা চা পাতা ও কালো চা সরাসরি বাগান থেকে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। এই উদ্যোগের অংশ হিসাবে কোম্পানির 2 ব্যক্তির সাথে চুক্তিবদ্ধ হয়েছে। ভারতীয় নাগরিক সত্যজিৎ ব্যানার্জির সাথে $1 প্রতি কেজি কালো চা বিক্রির চুক্তি সম্পন্ন করেছে এনটিসি। অন্যদিকে কাঁচা চা পাতা গ্রিনলিফ 25.25 টাকা দরে সিনথিয়া টি কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হাজি সালমান তালিবের সাথে 300 টাকার স্টাম্পে চুক্তি করেছে কোম্পানিটি। তবে এই চুক্তিগুলোকে এনটিসির জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হিসেবে সমালোচনা করা হচ্ছে। শেয়ার হোল্ডারগণ অভিযোগ তুলেছেন যে সাবেক চেয়ারম্যান শেখ কবির হোসেনের দলীয় প্রভাব কাটিয়ে অত্যন্ত কম দামে কাঁচা চা পাতা বিক্রির ফলে কোম্পানির মারাত্মক ক্ষতি হচ্ছে। উল্লেখ্য, সালমান তালিব হলেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী মোহাম্মদ ওয়াজেদ মিয়ার ঘনিষ্ঠ আত্মীয়। এই চুক্তিপত্রগুলোর কারণে কোম্পানি